বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় সুখবর। এবার জানুয়ারি মাসে 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কি বাড়তে চলেছে, নাকি এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের টাকা দিতে চলেছে? আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের আগামী দিনে কি ঘোষণা হতে চলেছে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী বুধবারেই এবার এই ঘোষণা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বড় ঘোষণা। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভোটের আগেই টাকা কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত ইতিমধ্যে টাকা বাড়ার প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। তো দেখুন, দুয়ারে বিধানসভা নির্বাচন হাতে গোটা কয়েকদিন। তো দেখুন, হাতে গোটা কয়েকদিন রয়েছে এবার বিধানসভা ভোট হতে। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়াবে রাজ্য সরকার। সেই সংক্রান্ত কোনো আপডেট না দিলেও বুধবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আগামী বুধবারেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত বিষয় নিয়ে একটা বড় আপডেট আসতে চলেছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে 1000 টাকা 1200 টাকা এটাই কিন্তু দেওয়া হয় বর্তমানে, কিন্তু আগামী বুধবারেই এবার লক্ষ্মীর ভাণ্ডারদের জন্য সুখবর আসতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি মমতার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ব্যবসায়িকদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার আমরাই প্রথম শুরু করেছি, আমরাই একমাত্র রাজ্যে যারা পেনশন দিচ্ছি। সম্প্রতি মালদহের সভা থেকেও মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন। সেই সময় মমতা জানিয়েছিলেন বাংলায় প্রায় 2 কোটি 21 লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। হিসেব কষে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিগত 5 বছরে মে মাস পর্যন্ত একজন মহিলারা 60,000 টাকা পেয়েছেন। তপশিলি উপজাতি মহিলারা বিগত 5 বছরে মে মাস পর্যন্ত 70,000 টাকা করে পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে। রাজনৈতিক মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, তারপর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ইতিমধ্যেই, সেই ক্ষেত্রেই ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয়, সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত। আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম, তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। দেখুন, তারপর যে বিষয়টা আমরা দেখব, উল্লেখ্য 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পান। এছাড়াও দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আছেন, যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন দীর্ঘদিন ধরে বা নতুন আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আগামী বুধবার অর্থাৎ আজ শনিবার, আগামী বুধবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে। এখানে সুখবর একটা থাকতে পারে আনুমানিক, সেটা হচ্ছে নতুন যারা আবেদন করেছিলেন ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে টাকা দিতে পারেননি। তাই আগামী বুধবার এমনটা ঘোষণা হতে পারে যে নতুনদের ক্ষেত্রে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল দেওয়ার, ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়ার একটা অর্ডার দিতে পারে এবং সেখান থেকে যদি এই কয়েকটা দিনের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আগামী জানুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা
পেয়ে যাবেন, কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি এরকমই হয়েছিল। তো এরকমও একটা সুখবর থাকতে পারে, কিংবা টাকা বাড়ারও কিন্তু একটা ঘোষণা করতে পারে। আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। দেখা যাক আগামী বুধবার আবার আপনাদেরকে ভিডিও দিয়ে জানাবো কি জানানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বিষয় নিয়ে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত বিষয়টি জানার জন্য। ভিডিওটিকে লাইক করবেন, পরবর্তীতে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সাথে থাকবেন।